জয় হিন্দ দোস্ত, আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। আমি শুভঙ্কর। তো আমি একজন আইটিবিপির জওয়ান, 2023 সালের ভর্তি। ঠিক আছে। তো অনেক ভাই কমেন্ট করছিল, ভাই এনপিএসটা কি, বা তোমাদের কি আদৌ পেনশন আছে, বা পেনশন নিয়ে তোমাদের একটু ভিডিও বানাও। তো তাদের জন্য মূল ভিডিও, যারা ফোর্সে আসতে চাইছো বা ফোর্সে যাবে। তো ফোর্স তো 60 বছর পর্যন্ত চাকরি করে নিলে তারপরে কি হবে, না হবে তা নিয়ে এই ভিডিওটা। চলো, ভিডিওটা শর্ট হলেও তোমাদেরকে একটু আমার যতটা জ্ঞান, আমার যতটা আমি বুঝেছি এই 1.5 বছরের জবে, তো সেটা আমি তোমাদেরকে একটু বলি। তো এনপিএস বলতে নিউ পেনশন স্কিম, আবার অনেকে বলে ন্যাশনাল পেনশন স্কিম, আর ওপিএস মানে ওল্ড পেনশন স্কিম। তো এটা কি, বা এটা কি ব্যাপার? তো 2004 সালে একটা অ্যাক্ট লাগু হয়েছিল, যে প্রাইভেট সিকিউরিটি ফোর্স যারা আছে তাদের জন্য এনপিএস, আর অন্যদের জন্য ওপিএস। ঠিক আছে। তো ওপিএস মানে ওল্ড, বুঝতেই পারছো। ওল্ড মানে তারা হচ্ছে জবের পরেও তাদের যে পরিমাণ তোমার স্যালারি হবে তার হয়তো 50% বা 60% একটা ক্যালকুলেশন হিসেবে তারা একটা প্রতি মান্থ পাবে। হয়তো তোমার 1 লাখ টাকায় তুমি রিটায়ারমেন্ট করেছো পার মান্থ স্যালারি, তো সেখান থেকে তুমি 40,000 টাকা মতো পাবে প্রতি মান্থ। ঠিক আছে, এটা একটা গেল। এটা হচ্ছে ওপিএস। যারা 2004 সালের আগে জব পেয়েছে, যে কোনো জব, সেন্ট্রাল জব, তারা হচ্ছে এটা পাবে। সেকেন্ড, এনপিএসটা কি? এনপিএসটা হচ্ছে যে 2004 সালের পরে যারা এসছে তাদের জন্য। এটা সিস্টেমটা কি রকম হয়? তো এটা সিস্টেমটা একটু ভালো করে বোঝো। সিস্টেমটা হচ্ছে যে তুমি হয়তো 1 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকাই ধরে বলছি, ঠিক আছে, তবে একটু বুঝতে সুবিধা হবে। 1 লাখ টাকা মাসে তুমি স্যালারি পাও। তো তোমার এই 1 লাখ টাকার মধ্যে মাসে তোমার সরকার কি করবে? 7% কেটে নেবে। কত বললাম? 7%। 7% হচ্ছে কেটে নেবে। তো 7% যদি ওরা কেটে নেবে, এবং এটা কেটে রাখবে তোমার আগের জন্য, মানে তোমার পেনশনের জন্য। এটা নিউ পেনশন স্কিম। 7% ওরা কাটবে, এবং মানে তোমার স্যালারি থেকে 7% সরকার কাটবে, এবং সরকার নিজে থেকে 7% আরো তোমার ওই ফান্ড, মানে যেটা তোমার ক্রিয়েট হচ্ছে ওই ফান্ডে অ্যাড করবে। তাহলে কত হলো? 14%। তার মানে তুমি যদি 1 লাখ টাকা স্যালারি ইনকাম করো, তাহলে তোমার 14% তোমার হচ্ছে তোমার জন্য জমা হলো 14,000 টাকা। তো 14,000 টাকা 12 মাসে তোমার জমা হলো। ঠিক আছে, যে টাকাটা 1 লাখ সামথিং বা 2 লাখ যতই জমা হোক, জমা হলো। এইরকম তুমি হয়তো ধরো 20 বছর জব করলে। তো 20 বছর জব করার পরে তোমার একটা হিউজ অ্যামাউন্ট জমা হলো। হয়তো ধরো একটা 2 লাখ টাকার যদি হিসাবে আমি ধরি, ঠিক আছে, 2 লাখ টাকার হিসাবে, 2 লাখ নয়, 1.5 লাখ টাকার হিসাবে যদি ধরি, তো 20 বছর যদি তুমি জব করলে, 20 বছর জবে তোমার হয়ে গেল 30 লাখ টাকা। ঠিক আছে। দেখো, স্যালারি কিন্তু বাড়ে। স্যালারি 1 লাখ টাকা থেকে তোমার হচ্ছে 1 লাখ 10, 1 লাখ 15 হয়। তো যত মাসেই হোক না কেন, 1 লাখ 10 হয়ে গেল, সেখানে আবার 3%, 3.5%, 7% তোমার কেটে নেওয়া হয়। তো এরকম বাড়ন্ত, যাই হোক, আমি একটা ধরলাম 30 লাখ টাকা আমার জমা হয়ে গেছে। তো 30 লাখ টাকা কিন্তু তো তোমার হচ্ছে ফান্ডে জমা হয়ে গেছে। এই 30 লাখ টাকা তুমি নিতে পারবে। এই 30 লাখ টাকার 60% তুমি নিতে পারবে রিটায়ারমেন্টের সময়। আর কি হবে? এই 30 লাখ টাকা 60%-এর পাশাপাশি তুমি একটা ইন হ্যান্ড, হয়তো ক্যালকুলেশন হিসেবে 11 থেকে 12,000 টাকা পাবে এত বছর জব করার পরে। ঠিক আছে। যদিও মানে এটা একটা ক্যালকুলেশন, যদিও এখনো পর্যন্ত এনপিএস এর স্কিম এখনো কেউ রিটায়ারমেন্ট হয়নি, কারণ এনপিএস এর স্কিম তোমাকে তুলতে গেলে 20 বছর জব করতে হবে। কত? 20 ইয়ার্স তোমাকে জব করতে হবে। 2004 সালে শুরু হয়েছিল এটা, এখন চলছে 2024 সাল, মানে 2025-এর পরে যারা রিটায়ারমেন্ট করবে তাদের ক্ষেত্রে তারা কত টাকা পাচ্ছে সেটা নিয়ে আমি একটা এক্সট্রা আরো একটা ভিডিও বানিয়ে দেব এইরকম। এরপরে এখন যারা দাবি করছে আমরা তো কোনো সিকিউরিটি ফোর্স নয়,
মানে প্রাইভেট সিকিউরিটি ফোর্স নয়। তাই সেক্ষেত্রে আমাদের যে পুরো প্যারামিলিটারি মানে সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি যত আছে সবাই কি করেছে, মানে সিএপিএফ এর যে পুরোটা প্যারামিলিটারি সবাই কোর্টে একটা কেস করে রেখেছে। তো কেসটার শুনওয়াই মানে কেসটার রেজাল্ট 2025 সালের মধ্যেই হবে এবং এটা সুপ্রিম কোর্ট আমাদেরকে আগা দিয়েছে, মানে সুপ্রিম কোর্ট আমাদেরকে একটা নোটিশ দিয়েছে। সে 2025 সালের জানুয়ারিতেও হতে পারে আবার ডিসেম্বরেতেও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মেন। এরপরে বলি, এর মাঝে একটা নোটিশ দিয়ে জারি করা হয়েছে, তুমি তোমার জব হয়তো ধরো 2020 সালে তুমি জব করেছো, 2030 সালে যদি তুমি ছাড়ো প্যারামিলিটারির মধ্যে 10 সাল জব করে যদি তুমি ছাড়ো তাহলে তুমি 10,000 টাকা প্রতি মান্থ পাবে। তারপরে যদি তুমি 25 সাল নকরি করে ছাড়ো মানে 25 বছর যদি তুমি জব করে ছাড়ো তাহলে তুমি কত পাবে, হয়তো তুমি 1 লাখ টাকা সেই মুহূর্তে ইনকাম করতে, তো 1 লাখ টাকার 60% যেটা হয় মানে 1 লাখ টাকা করে প্রতি মান্থ করতে, তার মানে বছরে 12 লাখ টাকা ইনকাম করতে, 12 লাখ টাকার হচ্ছে 60% যেটা হবে, ঠিক আছে। সেই 60%টা যেই অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটাকে 12 দিয়ে ভাগ করো এবং সেই তারপরে যে অ্যামাউন্টটা বেরোবে সেইটা প্রতি মাসে পাবে। কি বললাম বুঝতে পেরেছো? যে টাকাটা পুরো অ্যানুয়াল যেটা হবে, অ্যানুয়াল যে টাকাটা হবে, তুমি হয়তো ধরো অ্যানুয়াল তুমি 10 লাখ টাকা ইনকাম করতে, ঠিক আছে, 10 লাখ টাকার 60% মানে 6 লাখ টাকা তোমার একটা 6 লাখ টাকা 60%, এই 60% এর কে 12 দিয়ে ভাগ করো মানে 50,000 টাকা করে তুমি মাসে পাবে নিউ পেনশন স্কিমে। কিন্তু এটা এখনো কনফার্ম নয়, এখনো এটা কনফার্ম নয়, ঠিক আছে। তো এনপিএস সম্পর্কে আমি যতটা জানলাম আমি বললাম। এবং আবার একটা বলি যে আমার পুরো ট্রেনিং সেন্টারে ট্রেনিং যখন চলতো প্রথমে 7,700 সামথিং কাটতো, মানে আমার নিজের থেকে কাটতো 3,000 সামথিং, ওখান থেকেও আসতো, মানে টোটাল 7,000 সামথিং কাটতো। তো এখন 8,000 সামথিং কাটে প্রতি মাসে। তো প্রায় দেড় বছর নয়, 1 বছর 1-2 মাস জব হয়েছে আমার, তো প্রায় 1,12,13 হাজার টাকা সামথিং তুমি আমার জমা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা মানে কি বলবো, এটা আমার ভবিষ্যতের জন্য জমা হয়ে গেল, আর এটা আমি তুলতে পারবো না, কিন্তু এখান থেকে আমি লোন নিতে পারবো। তো এরকম ছোট ছোট ইনফরমেশন থেকে শুরু করে যা যা জানি আমি অবশ্যই ফোর্সের সম্পর্কে তোমাদেরকে জানাবো। আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।